ওকে, এই প্রবলেমটাতে সলভ করার আগে একটু সার্কিটটাকে মডিফাই করে নিই, তাহলে বেটার সুবিধা হবে। সার্কিটটা পরে যাচ্ছি, আগে দেখ যে 50 ভোল্টের এইখানে গ্রাউন্ড আছে আর এখানে একটা গ্রাউন্ড আছে। দুটো গ্রাউন্ড যদি ইকুয়াল হয়, মানে দুটোই যদি গ্রাউন্ড হয়, তো আলাদা করে না একে আমরা কি করতে পারি, দুটো গ্রাউন্ডকে একসাথে কানেক্ট করে দিতে পারি। তখন সার্কিটটা মডিফাই হবে আর তখন বেটার আন্ডারস্ট্যান্ডিং হওয়ার জন্য সার্কিটটা সলভ করতেও দেখবি সুবিধা হবে। তো নেক্সট দুটো গ্রাউন্ডকে কানেক্ট করার পর সার্কিটটা কীরকম হয় সেটা দেখছি। ওকে, তো সার্কিট রিড্র করার পর দেখ সার্কিটটা কোথাও এরকম টাইপের দেখতে হচ্ছে। যে আমি কি করেছি, এই 50 ভোল্টটাকে এই অ্যাক্রসে এনেছি, এখানে আনার পর 50 ভোল্ট এখানে আসার পর দুটো গ্রাউন্ডকে কি করে দিয়েছি, কমন টার্মিনালে জয়েন করে দিয়েছি। সার্কিটটা দেখতে এবার এরকম। তো ইনিশিয়ালি ধর সুইচ ক্লোজ হওয়ার আগের ক্যালকুলেশনটা আমরা করে নিই, তাহলে বেটার হবে। যে দেখ আমাদের এখানে 4 আর এই 2 মাইক্রোফ্যারাড, এই দুজন যতক্ষণ অবধি না সুইচ ক্লোজ হয়েছে ততক্ষণ অবধি এই দুজন সিরিজে। আবার এই সাইডেও 2 আর 4 মাইক্রোফ্যারাড কিসে আছে, সিরিজে আছে। তাদের অ্যাক্রসে টোটাল ভোল্টেজ, দুজনের অ্যাক্রসেই ভোল্টেজ হচ্ছে কত, 50 ভোল্ট। তাহলে 4 আর 2 যদি সিরিজ হয়, ভোল্টেজ ডিভিশন হচ্ছে এখানে। সেম এখানেও আমার ভোল্টেজ ডিভিশন হচ্ছে। তো ভোল্টেজ ডিভিশন রুল লাগিয়ে আমরা ভোল্টেজ বার করে নিই। তো 4 মাইক্রোফ্যারাডের অ্যাক্রসে ভোল্টেজ, টোটাল ভোল্টেজ 50, অপোজিটের 2 ডিভাইডেড বাই টোটাল সিরিজে কত, 2 প্লাস 4। তাহলে এটা হয়ে যেত আমার 100/6, তার মানে 50/3 ভোল্ট। সেরকমভাবেই 2 মাইক্রোফ্যারাডের অ্যাক্রসে টোটাল ভোল্টেজ 50, অপোজিটের এটা ডিভাইডেড বাই 2 প্লাস 4, তার মানে 200/6, তার মানে হয়ে যাচ্ছে আমার 200/6, তার মানে এটা হয়ে যাচ্ছে 100/3। তো পোলারিটি দিয়ে দিই, 50/3, 100/3, সেম এখানে তাহলে 100/3, এখানে 50/3। একবার যদি আমরা ভোল্টেজ জানতে পেরে যাই, তাহলে এরপর কার অ্যাক্রসে কত চার্জ সেটাও আমরা জানতে পেরে যাব। 4 মাইক্রোফ্যারাডের অ্যাক্রসে যে চার্জ হবে Q ইকুয়ালস টু CV, তার মানে চার্জ হচ্ছে 200/3 মাইক্রোকুলম্ব। এটার অ্যাক্রসেও চার্জ 2 × 100/3 করলে 200/3 মাইক্রোকুলম্ব। এটার অ্যাক্রসে করলে 200/3 মাইক্রোকুলম্ব, সেম এখানেও 200/3। আচ্ছা, যা কিছু আমরা ক্যালকুলেশন করলাম কখন, বিফোর সুইচ ক্লোজ করার আগে। এখন অবধি আমরা সুইচ ক্লোজ করিনি। এরপর যখন আমরা সুইচ ক্লোজ করব তখন এর সার্কিটটা কীরকম হবে সেটা একবার দেখে নিই। সুইচ যেই মুহূর্তে ক্লোজ হয়ে গেল সেই মুহূর্তে এবার যেহেতু ধর সুইচ ক্লোজ হয়েছে, চার্জের রিডিস্ট্রিবিউশন হবে। রিডিস্ট্রিবিউশন যে হচ্ছে, কিন্তু এখানে দেখ কোশ্চেনটা ইজি এই কারণেই হয়ে যাবে কারণ ভোল্টেজ সোর্স কিন্তু এখনো কানেক্টেড রয়েছে। তার মানে রিডিস্ট্রিবিউশন হলেও ফাইনাল সে কার হবে, ফাইনাল সে কিন্তু সাপ্লাই ভোল্টেজের হবে। এবার আমরা যদি সেখান থেকে দেখি তাহলে দেখ 4 আর 2 ওপরের পার্টটায় যদি দেখি, 4 আর 2 কিসে, প্যারালালে। এদিকেও 2 আর 4 কিসে, প্যারালালে। এই মুহূর্তের যে সার্কিটটা সেটাতে 4 আর 2 এর প্যারালাল কম্বিনেশনে এখানে যেটাই ভ্যালু আসবে এখানেও তো সেম ভ্যালু আসবে। আর এই দুটো কম্বিনেশন কিসে আছে, সিরিজে কানেক্ট হয়ে আছে। যদি সিরিজে কানেক্ট হয়ে থাকে তাহলে ইকুয়াল ভোল্টেজ ডিভিশন এখানে হয়ে যাচ্ছে। ইকুয়াল ভোল্টেজ ডিভিশন হওয়া মানে এই সাইডেও কত, 25 ভোল্ট, এই সাইডটাতেও 25 ভোল্ট। আবারও বলছি যে যেই মুহূর্তে সুইচ ক্লোজ করলাম 4 আর 2 প্যারালাল, 2 আর 4 প্যারালাল, তারা দুজন কিসে, তারা দুজন সিরিজে, তাই ইকুয়াল ভোল্টেজ ডিভিশন আমি করে নিলাম। একবার ইকুয়াল ভোল্টেজ ডিভিশন হয়ে যাওয়ার পর ফাইনাল চার্জ কার কত হবে সেটাও আমরা দেখতে পারবো। ফাইনাল চার্জ এটার অ্যাক্রসে যদি দেখি তাহলে এখন এটার চার্জ হচ্ছে কত, 100 মাইক্রোকুলম্ব, এটার চার্জ
50 মাইক্রোকুলম্ব, এটার চার্জ সেম ভোল্টেজ 25 ভোল্ট, তাহলে 50 মাইক্রোকুলম্ব, এটার চার্জও হয়ে যাবে আমার 4 × 25, তার মানে 100 মাইক্রোকুলম্ব। এই চার্জের ডিস্ট্রিবিউশন যে হলো, সেখানে ভেতরে ক্যাপাসিটরের কি ডিস্ট্রিবিউশন হয়েছে আমাদের দেখার দরকার নেই, যেহেতু সোর্স কানেক্টেড তাই জন্য ফাইনালসে কিন্তু সোর্সের থাকবে। এবার এই পয়েন্টটাতে দেখ যে যখন আমার এটার মধ্যে দিয়ে 100 কুলম্ব আসছে, কার মধ্যে দিয়ে, এটার মধ্যে দিয়ে 100 কুলম্ব চার্জ আসছিল, তো চার্জ ফ্লোটাকে আমরা যদি দেখি ঠিক কারেন্ট ফ্লো হওয়ার মতো, তো 100 মাইক্রোকুলম্ব চার্জ এখান দিয়ে আসছিল, এখান দিয়ে আসার পর এই সাইডে কতটা এন্ট্রি হয়েছে, 50 মাইক্রোকুলম্ব দেখতে পাচ্ছি এখানে, তাহলে বাকিটা কোথায় যাবে, বাকিটা নিশ্চয়ই এটার মধ্যে দিয়ে ফ্লো করবে। বলতে কেসিএল যেমন কারেন্টের জন্য অ্যাপ্লিকেবল, ঠিক সেরকমভাবে কেসিএল তো চার্জের জন্য অ্যাপ্লিকেবল হবে। তো সুইচের মধ্যে দিয়ে কত ফ্লো হয়ে গেল, 50 মাইক্রোকুলম্ব চার্জ ফ্লো হয়ে গেল। আরও ডিটেলসে দেখে নিই। দেখ এখান থেকে আমার যে টোটাল চার্জ আসছিল, টোটাল চার্জ আমি যদি দেখি, তাহলে এখান থেকে চার্জ এলো সাপ্লাই, এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে চার্জ কত এলো, 100 মাইক্রোকুলম্ব, সেম এখান দিয়ে চার্জ 100 মাইক্রোকুলম্ব। এই পয়েন্টে আমি যদি কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে এটার মধ্যে দিয়ে চার্জ কত যাচ্ছে, 50 মাইক্রোকুলম্ব। বাকিটা কোথা দিয়ে, বাকিটা যাচ্ছে এখান দিয়ে 50 মাইক্রোকুলম্ব। ঠিক সেমভাবে এখানেও দেখ 50 মাইক্রোকুলম্ব চার্জ, এখান দিয়েও কত আসছে, 50 মাইক্রোকুলম্ব এলো। আচ্ছা 50 আর 50 মিলে এটার মধ্যে দিয়ে কত যাচ্ছে, এটার মধ্যে দিয়ে 100 মাইক্রোকুলম্ব। তার মানে এখানে সুইচের মধ্যে দিয়ে যে চার্জটা ফ্লো হচ্ছে সেটা কত, সেটা হচ্ছে 50 মাইক্রোকুলম্ব। টোটাল যদি এই কোশ্চেনেই জিজ্ঞেস করতো ব্যাটারি কত চার্জ সাপ্লাই করলো, তাহলে বলে দিতাম ব্যাটারি সাপ্লাই করেছে কত, 150 মাইক্রোকুলম্ব। তো আমাদের আনসার যেটা, সেটা হচ্ছে সুইচের মধ্যে দিয়ে কত চার্জ ফ্লো করবে, সুইচের মধ্যে দিয়ে চার্জ ফ্লো করছে 50 মাইক্রোকুলম্ব। এই কোশ্চেনটা অবশ্যই ভালো, কিন্তু এই কোশ্চেনটা আরও ভালো হয়ে যেত, বেটার হয়ে যেত যদি কোশ্চেনে ব্যাটারিকেও সঙ্গে সঙ্গে ডিসকানেক্ট করে দেওয়া হতো। বলতে যে চার্জ হয়ে যাওয়ার পর যে ব্যাটারি ডিসকানেক্ট হলো, তারপর যদি সুইচ ক্লোজ করতাম তাহলে কি হলো, এই কোশ্চেনটাতে বুঝে যাওয়া উচিত। এখানে খুব একটা ট্রিকি পার্ট কিছু নেই, তো আমরা এক্সট্রা হিসেবে ওইটাও দেখে নিচ্ছি, তো পারলে তোরাও দেখে নিস। এবার আমি সেটা করছি যে কোনটা, যেখানে আমি ব্যাটারিকে ডিসকানেক্ট করে তারপর সুইচ ক্লোজ করছি, তো সেটা এক্সট্রা হিসেবে আমি লিখছি। ওকে, এক্সট্রা যে পার্টটা বললাম যে কোশ্চেনটা আরও ভালো হতো, বেটার হতো কখন, যখন ফার্স্টে ক্যাপাসিটার চার্জ হয়ে যেত, তারপর ব্যাটারিকে ডিসকানেক্ট করতাম, ডিসকানেক্ট করার পর যে সুইচটা আমাদের বলেছিল সেটা যদি ক্লোজ করতাম তখন। তো সেটার জন্য সেম সার্কিটই নিচ্ছি, কারণ ইনিশিয়াল কন্ডিশন তো সেমই থাকবে। ইনিশিয়াল কন্ডিশনগুলো সেম হয়ে যাওয়ার পর যা যা ছিল সেটাই আমরা বসিয়ে দেবো। ইনিশিয়ালি দেখ চার্জ আর এটা বিফোরে যেটা, সেটা আমরা লিখেই রেখেছিলাম। আচ্ছা এবারে ব্যাটারিকে যদি আমি ডিসকানেক্ট করি, ব্যাটারিকে ডিসকানেক্ট করে দিলাম, অলরেডি চার্জ হয়ে গেছে। আর সুইচ কি হবে, সুইচ এবারে ক্লোজ হয়ে গেছে, সুইচ ক্লোজ করে দিয়েছি। এবার এই যে কম্বিনেশনটা, সেখানে চার্জের রিডিস্ট্রিবিউশন হবে, আর সেটা যেহেতু এবার সোর্স নেই, ডিপেন্ড করবে কোন ক্যাপাসিটারের জোর কত বেশি, সেটার উপর বেস করে চার্জের রিডিস্ট্রিবিউশন হবে। তো যে কোনো একটা ব্রাঞ্চকে যদি ধর আমি চুজ করে নিই, যে কোনো একটা ব্রাঞ্চ বলতে যে এই কম্বিনেশনটাকে যদি আমি চুজ করে নিই, সেম রেজাল্ট তো এখানেও হবে, কারণ কম্বিনেশন, চার্জ স্টোর, ভোল্টেজ ড্রপ সবই মোটামুটি একটা। তো যে কোনো আমি একটা চুজ করছি, তারপর ফাইনাল আনসারের সময় দেখে নিচ্ছি কী হবে। তো ওকে, তো এই একটা উপরের পার্টটা যখন আমি নিলাম, এর ইনিশিয়াল কন্ডিশন যা যা ছিল সেটা আমি অলরেডি এখানে লিখে রাখলাম। সুইচ যেই মুহূর্তে ক্লোজ হলো, এবার চার্জের রিডিস্ট্রিবিউশন হবে। ভোল্টেজ সোর্স নেই, তাই যে ক্যাপাসিটারের জোর বেশি বা ক্যাপাসিটি বেশি তার মধ্যে বেশি চার্জ যাবে, চার্জের রিডিস্ট্রিবিউশনের প্রবলেমটাই এটা ঠিক হয়ে যাবে। তো যেই মুহূর্তে সুইচ কানেক্ট করলাম, কানেক্ট করার পর চার্জের রিডিস্ট্রিবিউশন হবে, তো ফাইনালি দুজনের কমন পোটেনশিয়াল আসবে। কমন পোটেনশিয়াল V ইকুয়ালস টু Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। আচ্ছা
Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। তাহলে দুটোর চার্জ দেখ সেমই আছে, দুটোর চার্জ যদি সেম থাকতো তাহলে চার্জ সেম থাকলে টোটাল চার্জ কত হয়ে যেত 400/3, আর নিচে আমার টোটাল ক্যাপাসিটেন্স হয়ে যাচ্ছে 6, তার মানে ভি হয়ে যেত 200/9 ভোল্ট। এবার কমন পোটেনশিয়াল এটা যদি হয়, এই চার্জটা তো ছিল আমার ইনিশিয়াল চার্জ, এটা ছিল কিউ ইনিশিয়াল। এবার যখন আমি এই অবস্থায় সুইচ ক্লোজ করলাম, এটার মধ্যে ফাইনাল চার্জ কত, এটার মধ্যে ফাইনাল চার্জ হয়ে যাচ্ছে কিউ ফাইনাল ইকুয়ালস টু কমন পোটেনশিয়াল ভি ইন্টু ক্যাপাসিটেন্স কত 4, তার মানে 200/9 টাইমস 4, তার মানে হয়ে যাচ্ছে 800/9। যেহেতু 4 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটেন্স বেশি, তাই এবার রিডিস্ট্রিবিউশন হওয়ার পর ওর মধ্যে চার্জ বেশি জমবে। এবার এই যে চার্জের ডিফারেন্সটা ডেল্টা কিউ, সেটাই কত হবে কিউ ফাইনাল মাইনাস কিউ ইনিশিয়াল, তার মানে 800/9, এদিকে কিউ ইনিশিয়াল কত ছিল 200/3, তাহলে সেখান থেকে এলসিএম 9 হয়ে যাওয়ার পর 600 এই সাইডে, তাহলে 800 মাইনাস 600 কত হয়ে যাচ্ছে 200/9। এই যে এক্সট্রা চার্জটা পেলো সেটা 2 মাইক্রোফ্যারাড থেকে ফ্লো হয়ে কার কাছে যাবে 4 মাইক্রোফ্যারাডের কাছে যাবে। কেন? কারণ 4 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটি বেশি। ঠিক এরকমভাবেই সেমভাবে দেখ যে তলার পোর্শনটাতেও তো সেম হচ্ছে আমার। এক সেকেন্ড, তলার পোর্শনটা বলতে যে তলার যে পোর্শনটা সেখানে 2 মাইক্রোফ্যারাড এখানে ছিল আর 4 মাইক্রোফ্যারাড এখানে ছিল। এখানেও তো সেম, এদের প্যারালাল কম্বিনেশন হওয়ার জন্য আবার সেম কমন পোটেনশিয়াল হবে ভি, দুটোর ক্যালকুলেশনের ভ্যালু সেম হবে। 2 মাইক্রোফ্যারাড থেকে চার্জ ফ্লো হয়ে কোথায় যাবে 4 মাইক্রোফ্যারাডের দিকে। আচ্ছা, ওপরেও 2 মাইক্রোফ্যারাড থেকে চার্জ ফ্লো হয়ে কোথায় গেছিল 4 মাইক্রোফ্যারাডের দিকে। দেখ মধ্যেখানের এই পার্টটাতেই কোথাও সুইচ কানেক্টেড ছিল, তাহলে এই কন্ডিশনটাতে যদি বলতো চার্জ ফ্লো কত হয়েছে, তো এখানে চার্জ ফ্লো থ্রু সুইচ কত হয়ে যেত 2 টাইমস ডেল্টা কিউ। কেন 2 টাইমস ডেল্টা কিউ? দেখ দুটোর চার্জ ফ্লোয়ের ডাইরেকশন কিন্তু সেম, এই সাইডেও এইদিকে এদিকেও ফ্রম লেফট টু রাইট, তো 2 টাইমস ডেল্টা কিউ হলে এখানে আমাদের আনসার কত হয়ে যেত, আনসার হয়ে যেত 400/9 মাইক্রোকুলম। তো এই কোশ্চেনটা যদি করতো তাহলে বেটার কোশ্চেন হতো, বা বলতে পারিস একটু টাফার সাইডে চলে যেত। তো এটাকেও আমরা এক্সট্রা ওই জন্যই করে নিলাম যেহেতু সুযোগ পেলাম, আর ওপরেরটাতে তো সিম্পলি কেসিএল লাগিয়ে সিম্পল চলে আসতো। তো দুটো কোশ্চেনই ভালো কনসেপচুয়ালি। ওকে, থ্যাংক ইউ।